আবারও আরএসএস বিজেপির মুখ থুবড়ে পড়ল। মুর্শিদাবাদ নিয়ে একাধিক মন্তব্য এই আরএসএস বিজেপির থেকেই একের পর এক লাথি খাচ্ছে আরএসএস বিজেপি। অর্থাৎ মুর্শিদাবাদ যেখান থেকে সমস্ত ধর্মের মানুষ বসবাস করে, এখানে ঐক্যর একটা ভ্রাতৃত্ববোধ রয়েছে হিন্দু মুসলিমদের মধ্যে, আর সেই হিন্দু মুসলিমদের ভ্রাতৃত্ববোধকে নষ্ট করার প্রয়াস চালাচ্ছে আরএসএস বিজেপি। একের পর এক দাঙ্গা লাগাচ্ছে বিভিন্ন এলাকায়, অর্থাৎ মুর্শিদাবাদ, মালদা, নদিয়া বিভিন্ন এলাকায় তার দাঙ্গা লাগাবার চেষ্টা করছে। কিন্তু যেহেতু এই অর্থাৎ হিন্দু সমাজ তারা কিন্তু সজাগ, তারা বাঙালি ভাই, তাদেরকে কোনো রকম ভাবে প্ররোচনায় ফেলে তারা পা দেবে না। তারা জানে আমার এই বাংলা, এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা কাজী নজরুল ইসলামের বাংলা। তাহলে আপনারা কি ভাবছেন, এই মুসলিম অর্থাৎ এবং হিন্দুদেরকে লড়িয়ে দিয়ে আমাদের যে ভোটের ফায়দা সেটা নেওয়ার চেষ্টা করবেন? কখনই না। আপনারা শুনুন যে শামশেরগঞ্জে যে মহেশতলা গ্রাম, সেই গ্রামের কি বলছেন তারা। হিন্দু মুসলিম সবাই মিলে তারা একটা যৌথ পুজো, যেটা ৬২ বছর ধরে হয়ে থাকে, তারা কি বলছেন শুনুন। আজকে কেন দেখুন, আমাদের এই পশ্চিম বাংলায় মুর্শিদাবাদ যে শামশেরগঞ্জ ছোট্ট একটা ব্লক, তারপরে যে আমাদের বগদাতনগর জিপি, যে জিপির আন্ডারে একটাই হিন্দু গ্রাম যেটা মহেশতলা। এই মহেশতলা প্রতাপগঞ্জ এই যে গ্রাম, এই গ্রামে প্রায় ৬২ বছর ধরে যে গ্রামের যে শ্মশানকালীর পুজো, যে পুজোতে আমাদের সকল গ্রামবাসী এবং পার্শ্ববর্তী গ্রাম যেগুলো আছে তাদের যে একটা সহযোগিতা, এই যে মায়ের পুজোর অনুষ্ঠানে আপনার ১ তারিখ পুজো, মঙ্গলবার পুজো, বুধবার প্রায় ২০-২৫ হাজার লোকজনের যে নয়নান সেবা হয়, খিচুড়ি ভোগ প্লাস মেলা, তারপরের দিন যে একটা বাউল গানের অনুষ্ঠান হয়, এই যে ৩ দিনের যে প্রোগ্রাম, এই ৩ দিনের প্রোগ্রামে আমাদের কমিটির ছেলেপেলেরা যেমন সশরীরে মায়ের পুজোতে সহযোগিতা যেমন করেন, পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী প্রতাপগঞ্জ, দেবদাসপুর, সাতগড়িয়া, ঘনশ্যামপুর, এই যে বগদাতনগর, এই টোটাল সার্বিকভাবে মুসলিম সম্প্রদায়ের যেসব মানুষ আছেন আমাদের হিতাকাঙ্ক্ষী, তারা যে এই পুজোতে আমাদেরকে সাথ দেন, আমাদের সহযোগিতা করেন, এটি আমাদের কাছে বিশাল পাওনা। পাশাপাশি এমন একটা মুহূর্ত যে আজকে পবিত্র রমজান মাসের যে ঈদের যে সকালে নামাজ, আমি আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাই বোনদেরকে আমি ঈদের শুভেচ্ছা। পাশাপাশি আজকে ঈদ, তারপরের দিন মানে আগামী কালকে যে পুজো, তার ভিত্তিতেই আমরা আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাই যেসব মানুষ আমাদেরকে সহযোগিতা করেন তাদেরকে আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা মায়ের পুজোর একটা শুভেচ্ছা বার্তা এবং পবিত্র রমজান মাসের যে একটা আবহাওয়া, আজকে যে ঈদ পালন হলো, তাতে যাতে আমরা উভয় সম্প্রদায়ের মানুষ একে অপরের সঙ্গে যে আমরা মিলিতভাবে কাজ করি, তার দৃষ্টান্তমূলক একটা প্রমাণ। ইতিমধ্যে আমরা ধরেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের উস্কানিমূলক জিনিস ঘটছে, যেটা আমরা হয়তো টিভিতে, পেপার পত্রিকায় লক্ষ্য করছি, মোবাইলের মাধ্যমে লক্ষ্য করছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লক্ষ্য করছি। কিন্তু কি জানি মনে হয় আমাদের এই মহেশতলা প্রতাপগঞ্জ গ্রামটা যেন একটা অন্য মানচিত্র। সেটা আমরা চাই আপনাদের মাধ্যম দিয়ে মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দিতে, যে আমাদের এই যে মহামিলন উভয় সম্প্রদায়ের মানুষের, যেটা আশা করব যাতে কারো খারাপ নজর না লাগে, আমরা যাতে সুস্থভাবে মায়ের পুজো পরিচালনা করতে পারি। মুর্শিদাবাদে একের পর এক জঙ্গি তকমা দেওয়া হচ্ছে এবং বিশেষ করে মুসলিমদেরকে অন্য চোখে দেখা হচ্ছে।
সেইখানে দেখি আপনাদেরকে এক জায়গায় বসে রয়েছে প্রেস। দেখুন, আমি প্রথমে বলেছি কথাটা যে উভয় সম্প্রদায়ের মানুষ যে আমরা একত্রিত ভাবে কাজ করি, এটা অনেকে হয়তো জানেন না। যেমন এখানে আমার কাকা বাবু আছেন, জমিদার কাকা, এখানে আমার মন্টু ভাই আছে, সেলিম, যিনি আমাদের বগদানগর অঞ্চলের প্রাক্তন প্রধান সাহেব, আমার শ্মশান কমিটির সেক্রেটারি সাহেব বিশ্বজিৎ, সভাপতি আছেন বুলবুল পাঠক, আমাদের ক্যাশিয়ার বাবু হয় মনতোষ সরকার। এই যে আমরা এই সবাইকে নিয়ে কাজটা করি, আর এখানে আর বলার কিছু নেই যে আমরা কতটা অ্যাক্টিভ পালন করি। যেমন ধরুন, আজকে আমাদের এই পুজো চলাকালীন প্যান্ডেল করেন এমদাদুল হক। আমাদের যতটুকু জ্ঞান অবধি, যতদিন থেকে দেখছি, ওই এমদাদুল হকই প্যান্ডেল করেন। এত বড় যে প্যান্ডেল, সেটা এমদাদুলই করে। যেমন জেনারেটর, এই যে লাইটিং এবং সাউন্ড কোয়ালিটি, যে মেলাটাকে সুস্থভাবে পরিচালনা করার জন্য যতগুলো আমাদের আলোর প্রয়োজন হয় কিংবা সাউন্ড কোয়ালিটির প্রয়োজন হয়, সেটা রহিম ভাই করে। যেমন ধরুন, আমাদের যে এতগুলো 20-25 হাজার লোকের খিচুড়ি ভোগ হয়, সেটাও ধরুন আমাদের গ্যাস যেটা ডেলিভারি দেয়, কি নাম, শাহরুখ, ও প্রায় বছর 6-7 থেকে আমাদের গ্যাস ডেলিভারি দেয়। তো যাবতীয় দেখুন, আজকে একটা সহযোগিতা না থাকলে এত বড় অনুষ্ঠান আমাদের দ্বারাই সম্ভব নয়। কারণ আমরা শামশেরগঞ্জের মাটিতে যদি আমরা হিন্দুরা দাবি করি তাহলে 20%, এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ সংখ্যা গরু, যেখানে 80% ওনারা। আজকে এই জায়গায় দাঁড়িয়ে ওনাদের সহযোগিতাতে আমাদের এত বড় অনুষ্ঠানটা পালিত হয়। কেন এখানে 20-25 হাজার লোক যে খিচুড়ি ভোগটা খায়, প্রায় পাঁঠা বলিদান হয় 100-র ঊর্ধ্বে। 100-র ঊর্ধ্বে আমাদের এখানে পাঁঠা বলিদান হয়, যেটা আমাদের কাছে একটা আনন্দদায়ক। অনেক বহু দূরকার মানুষ আসেন। মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছ থেকে আমরা প্রায় 2-4 লাখ টাকার সহযোগিতা পাই, চাঁদা, যেটা হয়তো ভাবতে আমরা অবাক লাগে। এখানে কি বলবো বলেন? এই যে সম্প্রীতি একটা বার্তা দিলেন আপনি, সমাজে যেভাবে পরিস্থিতি করা হচ্ছে না, সেই হিসেবে আপনি আপনার ধর্মের মানুষকে কি বার্তা দিবেন? আজকে এইটুকুই বলবো যে এই যে আমরা উভয় সম্প্রদায় মিলে মায়ের শ্মশানে যে পুজোর অনুষ্ঠানটা করি, এই যে 3 দিন ব্যাপী, তাতে যেমন পুলিশ প্রশাসনের একটা ভালো সহযোগিতা আছেন। যেমন প্রায় 3 দিন থেকেই প্রশাসনের লোক খবর নিচ্ছে। আজকে যেমন প্রায় বেলা 2-2:30টার দিকে আমাদের শামশেরগঞ্জ থানার বড়বাবু, যিনি ডাকা হয়েছে এই কারণে কি আমাদের আজকে এই যে যেমন শুভেচ্ছা মুসলিম ভাইদেরকে জানাই, তারপরে পরে আমাদের 1 তারিখে এপ্রিলের সামনে মঙ্গলবার, কালকে আমাদের পুজো আছে। এই পুজোটার বার্তাটা আমরা মানুষকে দিতে চাই প্রেস মিডিয়ার মাধ্যমে। আমরা এই কারণে আরো ডেকেছি কি বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জেলায় যেসব যে হিন্দু মুসলিম যেসব কথাবার্তা নিয়ে ঝুট ঝামেলা করছে, আমরা একমাত্র পশ্চিমবাংলার ভিতরে এবং মুর্শিদাবাদ এবং শামসুরাই ব্লক, আমরা হচ্ছে 20% এই মহিষরা গ্রাম বগদানগর অঞ্চল। তো আমরা যদি মুসলিম ভাইদের সহায়তা না পাই তাহলে এই অনুষ্ঠানটা করা সম্ভব নয় আমাদের দ্বারাই। কারণ সব রকম ভাবে আমাদেরকে সহায়তা করে মুসলিম ভাইরা, এটা অস্বীকারের কোনো জায়গা নাই আমাদের। কারণ এই অনুষ্ঠানে যতগুলা লোক আমাদেরকে সহায়তা করে, যদি নাম বলি তো মনে লম্বা লাইন পড়ে যাবে যে মুসলিম ভাইদের যদি নাম বলি। তো মন্দির লাগা যে বাড়িগুলা আছে আমাদের মুসলিম ভাইদের, তারা যেভাবে আমাদেরকে 3 দিন পুজোতে সহায়তা করে, তো মানে খুব ভালো লাগে। এবং আমরা সম্প্রীতির একটা বার্তা দিতে চাই। বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলাতে ঘটছে যেসব হিন্দু মুসলিম নিয়ে, আমাদের ব্লকে, আমাদের গ্রামে, এই শামশেরগঞ্জ ব্লকে কোনো এই ধরনের আমাদের কোনোদিন দেখিনি আমাদের হিন্দু মুসলিম দাঙ্গা। আমরা দাবি রাখবো এবং এই আমাদের শ্মশান কমিটি যে পূজাটা আমরা 60-62 বছর ধরে চলছে, সেই বার্তাটার মাধ্যমে পশ্চিমবাংলা একটা মডেল, যেমন একটা হিন্দু মুসলিমের বিষয় নিয়ে দেখানো যায় ভারতবর্ষে, তেমনি আমরা পশ্চিমবাংলার
ভিতরে যে মুর্শিদাবাদ শামসানি ব্লক মহেশতলা গ্রাম বগদানগর অঞ্চল, সেই বার্তাটা আমরা দিতে চাই অন্য অন্য রাজ্যে কি এবং ভারতবর্ষকে দেখাতে চাই যে আমাদের ব্লকে কোনো হিন্দু মুসলিম কোনোদিন বিভাজন থাকবে না। আমরা শান্তিতে বার্তা এবং শান্তিভাবে আমরা একসঙ্গে বসবাস করে এসেছি। আমার বয়স এখন 50 বছর বয়স। আমরা কোথাও কোনোদিন হিন্দু মুসলিমের জন্য দেখিনি দাঙ্গা। আর যেন না হয় ওপরওয়ালার কাছে মানাই, আমরা যেন সকল হিন্দু মুসলিম ভাই ভাই যেন থাকতে পারি। এবং হিন্দুকে বলবো আমাদের জাতিকে এই লোকের কথাই এবং প্ররোচনায় কিছু রাজনৈতিক নেতাদের স্বার্থে যে হিন্দু মুসলিম দাঙ্গা লাগার কাছ থেকে সরে থাকতে হবে। যেমন হিন্দু ভাইদেরকে বলবো, আমি মুসলিম ভাইদেরকে বলবো যে তারাও যেন আমাদেরকে যেভাবে সহায়তা করেছে, আমরাও তাদের কাছে আবার প্রেস মিডিয়ার মাধ্যমে চাইছি যে তারা আমরা যেভাবে সহায়তার মাধ্যমে এই অনুষ্ঠানটা চালাই, আমরাও তাদের কাছে দাবি রাখবো যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, আমাদের রাজ্যে সুস্থ আছে, জেলা সুস্থ আছে, ব্লক সুস্থ আছে, আমরা এই সুস্থ বার্তাটা মুসলিম ভাইদের কাছে সহায়তা অবশ্যই চাইছি। আপনার নাম? আমার নাম সত্যম সরকার, আপনি? এই শাসন কমিটি কোর কমিটির একজন মেম্বার। আসসালামু আলাইকুম। মহেশতলা প্রতাপগঞ্জ গ্রাম আমরা একতা বাল্যকাল কাল থেকে আমরা একসঙ্গে পূজা মণ্ডপে আমরা আসি, চলাফেরা করি, সহযোগিতা করি এবং এখন থেকে আমাদের কিছু হয়নি আর হবে না জীবনে। একতা ভাগে আমাদের মেল, আমাদের মেল নয়, আমাদের বাপ দাদা কাল থেকে মেল। এটা আমাদের মহেশতলা প্রতাপগঞ্জ একসঙ্গে চলাফেরা, খাওয়া দাওয়াটা বাড়তে করি কিন্তু হাত এখানে রয়েছে, এইভাবে চলাফেরা আমাদের। মানে এরকম মেল আমাদের ঠিক মেল আর কোনো দেখতে পাই না আমরা। আর এই মেলটা আমার কাছে দোয়া করি আমরা যেন লাইফ টাইম থেকে যাই, যেন অশান্তি থেকে আমাদেরকে বাঁচায় আল্লাহ, এটাই চাই আমরা। আর এর বেশি কি বলবো বলেন, আমি আর কিছু বলতে পারি না। এই যে আপনারা এই পুজোতে আসছেন এবং থাকবেন এবং রাজ্যে আমি বলতে চাই ওই যে হিন্দু মুসলমানের দাঙ্গাগুলো হচ্ছে এগুলো যেন ওই সবগুলো না হয়, আর যেন একতা মেল মহৎ ভাবে যেন চলতে পারি আমরা। মানে হিন্দু মুসলমান ভাই আমরা জমি যাচ্ছি এখন। সকলকে নমস্কার, সালাম। এই অফিসে আমরা হিন্দু মুসলমান সকলেই ভাই ভাই আছি। আমি মহেশতলা পার্শ্ববর্তী গ্রামের রঘুরঞ্জনপুর গ্রামের একজন বাসিন্দা। আমি ছোট বেলা থেকেই একসঙ্গে হিন্দু মুসলমান মানুষ হয়েছি, একসঙ্গে চলি, একই থালাতে খাই, কোনো ভেদাভেদ নাই। তো পরিস্থিতি হিসাবে এখন আমি কথাটা বলতে চাই যে এই যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের ঘটনা হচ্ছে, তার জন্য আমি অনুরোধ করে বলছি গুজবে কান দিবেন না কেউ। আমরা সম্প্রীতি বজায় রেখেছি, প্রয়োজন হলে পারে সম্প্রীতি বজায় রাখার জন্য প্রয়োজনে রক্ত দেব, কিন্তু সম্প্রীতি বজায় থাকবে, এটা আমি চাই। আর বলবো ঈদ, আজকে ঈদ মোবারক, কালকে শ্মশানকালী পুজো, শুভেচ্ছা অভিনন্দন সকলকে। তো আমরা যথেষ্ট 3 দিন বিশাল প্রোগ্রাম হয়, এই প্রোগ্রামে থাকি প্রত্যেকবারই, যতটা পারার সহায়তা করি। অশান্তি এখন পর্যন্ত ঘটেনি কোনোদিন, আর ঘটবে না ভবিষ্যৎ, যেহেতু আমরা আছি। এইটুকু কথা বলে আমি, আমার নাম হল মোহাম্মদ সেলিম আনসারি। কারণ চারিদিকে যে হাওয়া চলছে সে হাওয়ার বিরুদ্ধে আমরা, যে জাতি বর্ণ নিয়ে একটা মানে উস্কানিমূলক বার্তা চলছে, আমাদের জেলাকে খারাপ করা হচ্ছে, মুর্শিদাবাদ জেলা, যে আমরা ঐক্যভাবে থাকতে পারি আর থাকি। এই যে আমাদের মন্দির যখন গঙ্গা ভাঙনে তলিয়ে যায়, তো রাত 12টার সময় আমাদের এই যে পার্সি ইসলাম যে সমস্ত ভাইরা আছে তারাই আমাকে কল করুক, ওদের কল পাওয়ার পর আমরা আসি, ঠিক আছে। আর বললোই তো সবাই, আমরা আর কিছু